সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চতুর্থ পর্ব আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি কেট সাবজেক্টটি নিয়ে আমি আলোচনা করব। আমার লেসনে সবাইকে স্বাগতম। প্রথমে আমরা কিছু ছবি দেখি। প্রথম ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটি কেক। আমরা সাধারণত এরকম কেক খেয়ে থাকি, তোমরা ঠিকই বুঝতে পেরেছ। তো আমরা আসলে যেটা বোঝাতে চাচ্ছি কেকের মাধ্যমে, যে একটি কেকের আকৃতিটি গলাকৃতি এবং মাঝখানের যে অংশটুকু আছে সেই অংশটুকু ফাঁকা অংশ রয়েছে। দ্বিতীয় ছবিটি আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ির ছবি। এবং সেটি গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। এবং উপরের যে অংশটি আছে সেই অংশটি কপিং এর একটি অংশ। এবং তৃতীয় ছবি যেটা আছে সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ একটি বৃত্ত, বৃত্তের একটি অর্ধেক, সম্পূর্ণ বৃত্ত না, বৃত্তটির কিছু অংশ ফাঁকা রয়েছে। তা আসলে মূলত আমরা অটোক্যাডে যে কাজটি করব সেই কাজটির সাথে এই ছবিগুলোর সাথে অনেক মিল রয়েছে। প্রথম ছবিটি আছে ডোনাট। আমরা সাধারণত রিং অথবা চাকা তৈরি করার কাজে ব্যবহার করি ডোনাট। তৃতীয় ছবিটি আছে আমাদের এরে কমান্ড, অর্থাৎ রেক্টেঙ্গুলার এবং পলার যে কমান্ডগুলো রয়েছে সেই কমান্ডগুলোর সাহায্যে আমরা এভাবে এক বা একাধিক বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্তাকার অংশগুলো তৈরি করতে পারি। এবং তৃতীয় যে অংশ ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটি হচ্ছে আর্ক, মানে চাপ। এবং উপরে আরেকটি ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিটির তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, উপবৃত্ত, অর্থাৎ যেসব গোলাকৃতি বৃত্ত না, সে উপবৃত্ত আকৃতি যে বৃত্তগুলো থাকে, মানে ডিম্বাকৃতি যেসব বৃত্ত থাকে সেই বৃত্তগুলোর কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। কম্পিউটার ড্রাফটিং সাবজেক্টের সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি, কারণ এই অধ্যায় থেকে আমাদের বিগত বেশ পরীক্ষায় প্রশ্ন আসে থাকে। সময়ের সংক্ষিপ্ততার জন্য সম্পূর্ণ অধ্যায় আলোচনা করা হয়তো বা সম্ভব হবে না, তবে কিছু কিছু অধ্যায় যেগুলো পরীক্ষায় বিশেষভাবেই আসে সেই অধ্যায়গুলো থেকে আমি তোমাদের লেসনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো অধ্যায় শেষে তোমরা যা জানতে পারবা, উপবৃত্ত, চাপ, ডোনাট, অফসেট, এরে ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানতে পারবা। আজকে পাঠ্য বিষয় কম্পিউটার এইডেড ড্রাফটিং কেট, চতুর্থ পর্ব আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, ঠাকুরগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁ। উপস্থাপনায় আমি নিবিড় সরকার, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক, আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, ঠাকুরগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁ। প্রথমে উপবৃত্ত সম্পর্কে জানা যাক। উপবৃত্ত কাকে বলে? একটি কণিককে একটি সমতল ক্ষেত্র দ্বারা, সমতল ক্ষেত্র দ্বারা যদি এমনভাবে ছেদ করানো হয় যাতে ফলাফল হিসাবে একটি বদ্ধ বক্রের জন্ম হয়, তাহলে বদ্ধ বক্রটিকে বলে উপবৃত্ত বা ইলিপস। আমরা জানি যে ইলিপসের শর্টকাট যে কমান্ডগুলো আছে সেটি সহজে আমরা কমান্ড লাইনে লিখলে সেই কমান্ডগুলো পাবো, অথবা আমাদের বিভিন্ন যে টুলসগুলো আছে টুলসগুলো নিয়ে আমরা ইলিপস কমান্ডটি ব্যবহার করতে পারবো। তো আমরা কিবোর্ডের যে শর্টকাট কমান্ডটি ব্যবহার করি সেটা হচ্ছে ইএল, ইলিপসের শর্টকাট কমান্ড। কমান্ড লাইনে ইএল লিখে ইন্টার চাপতে হবে। উপবৃত্ত তৈরি করার জন্য কমান্ডটি আমরা ব্যবহার করে থাকি। আর্ক হচ্ছে এ ইন্টার, অর্থাৎ চাপ হলো বক্ররেখার একটি অংশ। অধিবৃত্ত তৈরি করার জন্য কমান্ডটি ব্যবহার করা হয়। অফসেট, কিবোর্ডে ও লিখে ইন্টার, তারপর যতটুকু ডাইমেনশন পরিমাপ দিতে চাই তা উল্লেখ করতে হবে।
অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অফসেট কমান্ডটি দূরত্ব নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় এবং অফসেটের শর্টকাট কমান্ড হচ্ছে ও লিখে এন্টার। তোমরা দেখলাম ডু নট কমান্ডটি চাকা রিং তৈরি করার জন্য কমান্ডটি ব্যবহার করা হয় এবং অর্ধ অন অফ করে সলিড বা ফাঁকা রিং তৈরি করা যায়। আসলে ডু নট কমান্ডটি আমরা অর্ধ অনেক সময় ব্যবহার করে থাকি এবং অনেক সময় আমরা ফিল কমান্ডটি ব্যবহার করি। ফিল অন অথবা অফ লিখে আমরা ফাঁকা অথবা সলিড রিং তৈরি করতে পারি, দুইভাবেই তৈরি করা যায়। এরে কমান্ডটি আমরা কিবোর্ডে AR লিখে এন্টার প্রেস করলে এরে কমান্ডটি কার্যকর হবে। অধিক সংখ্যক আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং পলার এরে তৈরি করার জন্য কমান্ডটি ব্যবহার করা হয়। আমরা যখন কাজ করব, কাজে আমরা যখন কম্পিউটারের যে সফটওয়্যারটি আমাদের রয়েছে অটোক্যাডের, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন কাজগুলোর প্রয়োগবিধি দেখব, সেই সম্পর্কে তোমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবা। তো আমরা মূলত কিছু কাজ কমান্ডগুলো দিয়ে কিভাবে কাজগুলোর অগ্রসর হচ্ছে সেই কাজগুলো আমরা একটু দেখি, তাহলে আমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবো। আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি। আমি এখানে অটোক্যাড 2007 ভার্সন নিয়ে কাজ করছি। মূলত আমরা প্রথমে দেখি যে এলিপস কমান্ডটির ব্যবহার। এলিপস আমরা প্রথমে যে কমান্ডটি কাজ করি না কেন, সেই কমান্ডটির প্রথমেই আমাদেরকে পেজ সেটআপটি করে নিতে হবে। অটোক্যাডে প্রথমে পেজ সেটআপ করার জন্য তোমরা সবাই জানো, ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করে নতুন একটি পেজ নিতে হবে। ফাইল মেনুতে ক্লিক, নিউ অপশনে ক্লিক করলে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্স থেকে একেট অপশনটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলে একটি নতুন পেজ আমরা পাবো। এরপর আমাদের যে ডাইমেনশন নিয়ে আমরা কাজগুলো করব, সেই ডাইমেনশনের জন্য আমাদেরকে কিছু ডাইমেনশনের যে স্কেল পরিমাপগুলো আছে সেটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। তার জন্য অবশ্যই আমাদেরকে যেতে হবে ফরম্যাট মেনুতে। ফরম্যাট মেনু থেকে ক্লিক, ফরম্যাট মেনু থেকে ইউনিট অপশনটি সিলেক্ট করে ক্লিক করলে একটি ডায়লগ বক্স ওপেন হবে। সেই ডায়লগ বক্স থেকে টাইপে যাই আমাদের এখানে আর্কিটেকচার সিলেক্ট করতে হবে, কারণ আমরা আর্কিটেকচারাল যে কাজগুলো করে থাকি সেই কারণে। এবং মূলত আমাদের ফিট এবং ইঞ্চি নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের আর্কিটেকচার টাইপ অপশনটি সিলেক্ট করতে হয়। এবং ইউনিট অফ স্কেলে আমরা যে স্কেল নিয়ে কাজ করব সেই স্কেলটি আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। আমরা মূলত আর্কিটেকচার যখন কাজ করি আর্কিটেকচারে, তখন আমাদেরকে স্কেল ইঞ্চি সিলেক্ট করে নিতে হয়। এবং বিভিন্ন অপশন এখানে রয়েছে, বিভিন্ন টাইপ। আমাদের এই প্রশ্নটি পরীক্ষায় এসে থাকে যে ড্রয়িং ইউনিট কয়টি ও কি কি। আমরা দেখতে পাচ্ছি যে ড্রয়িং ইউনিট 5টি: আর্কিটেকচারাল, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল এবং সায়েন্টিফিক। আমাদের মিটার, সেন্টিমিটার, হেক্টোমিটার, বিভিন্ন সেক্টরে যখন আমরা কাজ করতে চাই, সেই সেক্টরে যখন কাজগুলো করব তখন বিভিন্ন অনুযায়ী টাইপগুলো আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। তো আমরা প্রথমে এখানে আর্কিটেকচার নিয়ে কাজ করব, যেহেতু সেহেতু আর্কিটেকচার সিলেক্ট করলাম, দেন ওকে বাটনে ক্লিক করলাম। আমাদের ডাইমেনশনের পরিমাপ নির্ধারণ করার জন্য অবশ্যই আমাদেরকে ডাইমেনশন নিয়ে যে মডিফাইড কিছু অপশন আছে সেই অপশনগুলো আমাদেরকে সেটিং করে নিতে হবে। তার জন্য আবার ফরম্যাট মেনুতে ক্লিক, ফরম্যাট মেনু থেকে ডাইমেনশন স্টাইলে ক্লিক, ডাইমেনশন স্টাইল থেকে মডিফাই যে অপশনটি আছে সেই অপশনটি সিলেক্ট করলে একটি ডায়লগ বক্স পাবো। সেই ডায়লগ বক্স থেকে প্রথমেই আমাদেরকে এখানে কয়েকটি অপশনে কাজ করতে হয়। তো প্রথমেই আমরা এখানে প্রাইমারি ইউনিটস যে অপশনটি রয়েছে সেই অপশনটি থেকে আমরা পূর্বে ইউনিটে আর্কিটেকচার সিলেক্ট করেছিলাম, সো
প্রাইম ইউনিটে ইউনিট ফরম্যাট এখানেও আর্কিটেকচারাল অপশনটি সিলেক্ট রাখতে হবে এবং প্রিজনসে আমরা যে 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করেছিলাম সেই অংশটুকে এখানেও সিলেক্ট করতে হবে। দেন আমাদের আর বাকি কোনো অংশে সেরকম কাজ আপাতত দরকার নেই। টেক্সট অপশনটি সিলেক্ট করব, কারণ টেক্সট আমাদের ডাইমেনশনের যে লেখার পরিমাপটুকু কতটুকু হাইট দিব সেটি দেখার জন্য ব্যবহার করা হয়। তো আমরা কিবোর্ড থেকে এখানে 5 অথবা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি যে পরিমাপ রাখতে চাই সাইজ অনুযায়ী সেটি উল্লেখ করে দিতে হবে। আমরা এখানে 5 লিখেছি, তো এটার উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট এখানে বোঝা যাচ্ছে যে 5 ইঞ্চি সব 5 ইঞ্চি ডাইমেনশনটাকে নির্দেশ করতেছে। সো আমাদের এখানে এক্সট্রা ভাবে ইঞ্চি যে সিম্বলটা সেটি উল্লেখ করার কোনো দরকার নেই, কারণ পূর্বের অবস্থায় প্রথমেই আমরা ইঞ্চি অপশনটি ইঞ্চি যে স্কেলটি ছিল সেটি আমরা ইউনিটে সিলেক্ট করে রেখেছি। সিম্বলস এন্ড অ্যারো, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। যদি এখানকার সিম্বলস বিভিন্ন যে সিম্বলস গুলো দিয়ে আমরা যদি ডাইমেনশনের যে এক্সটেনশনের যে রেখার যে পয়েন্টগুলো আছে, অ্যারো সাইজ, বিভিন্ন আকৃতি দিয়ে আমরা যে ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইনকে বুঝিয়ে থাকি সেটি নির্দেশ করে সিম্বলস এন্ড অ্যারোস। ফার্স্ট, সেকেন্ড এবং লিডার 3টা পয়েন্ট একই রেখে অ্যারো সাইজ যতটুকু আমরা দিতে চাই এখানে অ্যারো সাইজ দিলে তোমরা দেখতে পাচ্ছ পাশের ছবিটিতে অ্যারো সাইজের যে পরিমাপটুকু আমরা বাড়িয়েছিলাম সেই পরিমাপ অনুযায়ী অ্যারো সাইজটি দেখতে পাচ্ছি। সো ছবিটার মধ্যে অ্যারো সাইজটিকে একটু সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে যাতে আমাদের অবজেক্টটাও সুন্দর দেখায় এবং যে সিম্বলগুলো আমরা ইউজ করতেছি সিম্বলগুলো আমাদের চোখে সুন্দর করে বোঝা যায়। এটি নির্দিষ্ট কোনো সাইজ নেই, আমরা আমাদের পছন্দ মতো ড্রয়িং এ সাইজটিকে দিতে পারবো। লাইন অপশনে কি আমাদের এখানে যদি আমরা লাইনে যদি কালার দিতে চাই আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইমেনশন লাইন আছে, ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইন আমি পূর্বেই তোমাদের বলেছিলাম। ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইনে যদি আমরা এখানে কালার হিসেবে দেখতে চাই আমরা দেখতে পাচ্ছি ডাইমেনশন লাইনের যে কালারটা সেটি লাল হয়েছে এবং এক্সটেনশন লাইনের যে কালারটা সেই কালারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা বুঝতে পারবো এক্সটেনশন লাইন কোনটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সটেনশন লাইন নীল আকৃতি। তোমরা বুঝতে পেরেছো ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইন কোনটি। সবকিছু ওকে হয়ে গেলে আমাদের ওকে বাটনে ক্লিক করতে হবে এবং সেট কারেন্ট করে ক্লোজ বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমরা প্রথমেই দেখেছিলাম যে আমাদের ইলিপস শর্টকাট কমান্ড বলা হয়েছে ইএল লিখে ইন্টার। আমরা দেখে আসলে ইএল লিখে ইন্টার আমাদের অটোক্যাড সফটওয়্যারে কাজ হচ্ছে কি না। ইএল লিখে ইন্টার। কমান্ড লাইনে বলা হয়েছে specify access in point of ellipse, arc or center. In point প্রথমে ফার্স্ট পয়েন্ট দেন ইন পয়েন্ট। আমরা জানি লাইন আঁকা পাকা হলে লাইন সোজা করার কমান্ড কি F8, কিবোর্ডে ফাংশন কি F8 প্রেস করলে লাইনটি সোজা হবে। ফার্স্ট পয়েন্ট টু এন্ড পয়েন্ট ক্লিক করলে একটি ইলিপস তৈরি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলিপসের শর্টকাট কমান্ড হচ্ছে EL ইন্টার। এলিপস। সেকেন্ড যে অপশনটি ছিল আমাদের আর্ক কমান্ড হচ্ছে এ লিখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট টু এন্ড পয়েন্ট। F8 চেপে লাইনটি সোজা লিখে এন্টার। প্রথমে লাইন কমান্ড দিয়ে লাইনটিকে সোজা করে নিই, লাইন সোজা আছে। ওকে, তার আমরা দেখতে পাচ্ছি যে আর্ক ARC এর শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে এ লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট টু এন্ড পয়েন্ট ক্লিক, এটি আর্ক তৈরি হয়ে যাবে।
থার্ড আমাদের যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে ডু নট, তারপর অফসেট। আচ্ছা, ডু নট কমান্ডটি আমরা দেখি। ডু নট, আমরা জানি যে ডু নট কমান্ড হচ্ছে ডি ও লিখে ইন্টার। কমান্ড লাইনে লেখা আসছে স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার ও ডু নট। ডায়ামিটার আমরা জানি যে ব্যাস এবং রেডিয়াস মানে কি ব্যাসার্ধ, তাহলে এখানে কি বলা হয়েছে ইনসাইড ডায়ামিটার। আমি কতটুকু ডায়ামিটার মানে ব্যাস দিয়ে আমি অবজেক্টটিকে তৈরি করব। তা এখানে আমরা ব্যাস দিলাম 2 ইঞ্চি লিখে ইন্টার। আউটসাইড ডায়ামিটার টু ডোনাট, আমরা ফার্স্ট পয়েন্টে কি দিয়েছি কতটুকু আমরা ডাইমেনশনে দিব 2 ইঞ্চি, তাহলে এই 2 ইঞ্চি বরাবর একটি ডোনাটের ছবি তৈরি হবে। পিকচারটি কালো অংশে আছে, তোমরা যদি কালার করতে চাও কালার অংশটুকু কালার সিলেক্ট করে দিলে তোমরা কালার তৈরি করতে পারবা। ডুও ইন্টার। সলিড বা ফাঁকা রিং তৈরি করা যাবে। কোনো কারণবশত কাজ করতে করতে দেখা যাচ্ছে যে অটোক্যাডে পুরো পেজটি জুম আকৃতি হয়ে আছে। এই জুম আকৃতিটিকে সম্পূর্ণ স্ক্রিনে জুম আউট করার জন্য আর ই লিখে ডবল ইন্টার, আর ই লিখে ডবল ইন্টার প্রেস করলে আমাদের স্ক্রিনে যতগুলো ড্রয়িং আছে সব ড্রয়িংগুলো আমাদের কাছে চলে আসবে। অথবা কিবোর্ডে জেড লিখে ইন্টার, এ লিখে ইন্টার, জেড ইন্টার, এ ইন্টার। ডু নট। অফসেট কমান্ডটি আমরা দেখি। আমরা জানি যে অফসেট দূরত্ব নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। কালারটি চেঞ্জ করি আমরা। অফসেট কমান্ড হচ্ছে ও লিখে ইন্টার। আমরা যদি 2 ফিট দূরত্ব নিতে চাই তাহলে কিবোর্ডে 2 ফিট চিহ্নটা উল্লেখ করতে হবে, 2 লিখে ফিট চিহ্নটা উল্লেখ করে ইন্টার প্রেস করতে হবে। তবে আমরা 2 ফিটের যে দূরত্বটা আছে সেটা দূরত্ব আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবির মধ্যে। এখানে একটি লাইন, একটি লাইন। ফিলেট কমান্ডের সাহায্যে লাইনগুলোকে যদি আমরা যুক্ত করতে পারি, ফিলেট এফ ইন্টার। ডাইমেনশন লিখে লাইনার কমান্ডের সাহায্যে আসলে 2 ফিট দূরত্ব হয়েছে কিনা তা দেখার জন্য ডাইমেনশনের কমান্ডটি আমরা ব্যবহার করি। দূরত্বের পরিমাপ দেখার জন্য ডাইমেনশন অপশনে ডাইমেনশন মেনুতে ক্লিক করতে হবে। ডাইমেনশন মেনু থেকে এখানে আমাদের লাইনার অপশন আছে, লাইনার অপশনে ক্লিক করলে ফার্স্ট পয়েন্ট টু ইন পয়েন্টের কতটুকু দূরত্ব আছে সেই দূরত্বটুকু আমরা দেখতে পারবো আমাদের স্ক্রিনে। আসলে আমাদের ড্রয়িংটি ঠিক হবে কিনা। অফসেট আমি আরেকবার দেখাচ্ছি। অফসেট কমান্ডটি এল লিখে ইন্টার। প্রথমে আমরা একটি লাইন, ভার্টিক্যাল একটি লাইন অঙ্কন করলাম। এই লাইন বরাবর আমরা একটি অফসেট কমান্ড ইউজ করব। ও লিখে ইন্টার প্রেস করলাম। 5 ফিট একটি ভার্টিক্যাল লাইনের দূরত্ব হবে 5 ফিট। তাহলে ভার্টিক্যাল লাইনকে সিলেক্ট করে ভার্টিক্যাল লাইনের ক্লিক করলাম। তবে আমরা লাইনটির দূরত্ব কতটুকু আছে তা সঠিক হয়েছে কিনা দেখার জন্য ডাইমেনশন থেকে লাইনার অপশনে ক্লিক করে ফার্স্ট পয়েন্ট টু ইন পয়েন্টে ক্লিক করলে আমরা লাইনের দূরত্বটি দেখতে পাবো। তাহলে এইভাবে আমাদের অফসেট কমান্ডটি আমরা ব্যবহার করতে পারি। এরে কমান্ড। সাপোজ সার্কেল কমান্ডের সাহায্যে 8 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আছে। 8 ইঞ্চি আমরা ডাইমেনশন থেকে রেডিয়াস দেখতে পারি। আসলে কি 8 ইঞ্চি? হ্যাঁ, 8 ইঞ্চি। 8 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত এবং একটি রেক্টেঙ্গুলার অঙ্কন করা আছে এখানে। রেক্টেঙ্গুলারটি সাইজ হচ্ছে 2,2। অনেক বড় হয়ে গেল। আর ইসি ইন্টার, শিফট চাপে @
2,2 লিখে এন্টার। আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার কমান্ডের সাহায্যে আনুভূমিক একটি রেক্ট্যাঙ্গুলার অঙ্কন করলাম। ট্রিম কমান্ডের সাহায্যে আমাদের লাইনগুলোকে ডিলিট করে দিলাম। আমরা জানি যে একাধিক আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র তৈরি করা যাবে এই এরে কমান্ডের সাহায্যে। তাই এরি কমান্ডটি হচ্ছে AR লিখে এন্টার। যেহেতু আমরা রেক্ট্যাঙ্গুলারটি একটি সার্কেলের চারপাশে একই আকৃতি তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদেরকে পলার এরেতে ক্লিক করতে হবে। পলার এরেতে ক্লিক করার পর প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেন্টার পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্টার পয়েন্ট নামে উল্লেখ আছে। সেন্টার পয়েন্ট থেকে সেন্টার পয়েন্ট পিক সেন্টার পয়েন্ট অপশনে ক্লিক করে এখানে সার্কেলটির মাঝ বরাবর সেন্টার পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা টোটাল নাম্বার অফ আইটেম, এখানে যে বক্সটি আমরা অঙ্কন করেছিলাম সেই বক্সটিকে আমরা সার্কেলের কয়টি অংশে রাখতে চাচ্ছি, আমরা এখানে রাখতে চাচ্ছি টোটাল নাম্বার হচ্ছে 6টি। 6 উল্লেখ করলাম। সিলেক্ট অবজেক্ট কাকে করতে চাচ্ছি, এই রেক্ট্যাঙ্গুলারটিকে সিলেক্ট করলাম, করে ওকে বাটনে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের 6টি অংশে সার্কেলটির পাশ থেকে 6টি অংশ চলে এসেছে। আমি আরেকবার এই অংশটিকে দেখাচ্ছি। একটি সার্কেল ইঞ্চি ডায়ামিটার, অর্থাৎ 1 ফিট 1 ইঞ্চি। সার্কেলটি একটি লাইন আছে সেন্টার পয়েন্ট থেকে। এখন এই সেন্টার পয়েন্ট থেকে এই সার্কেলটিকে 10 ভাগে বিভক্ত করতে হবে। কিভাবে করব? কমান্ড AR এন্টার, পলার এরে সিলেক্ট, সেন্টার পয়েন্ট, অবশ্যই অবজেক্ট সেন্টার পয়েন্ট বরাবর থাকবে। সিলেক্ট অবজেক্ট, কোন লাইনটি, যে লাইনটিকে আমরা যে রেখার দূরত্ব যতটুকু দূরত্ব বরাবর সার্কেলটি সেন্টার থেকে অবজেক্টকে বিভক্ত করব সেই রেখাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এন্টার প্রেস। টোটাল নাম্বার কয়টা